নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। জয় মা তারা, ওম নমঃ শিবায়। আপনারা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবান মা তারার কৃপায় আপনাদের লাইফে সমস্ত ইচ্ছা আশা যা আছে, যেগুলো সৎভাবে আপনারা ম্যানিফেস্ট করছেন, সেগুলো যাতে আপনাদের পূরণ হয় এবং আপনাদের আয় উন্নতি দ্বিগুণ হোক, আপনাদের সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, আপনারা পরিবারকে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকেন। এটাই আমি প্রার্থনা করব ইউনিভার্সের কাছে, মা তারার কাছে। দেখে নেব আজকে অম অ্যা কি মেসেজেস আসছে আপনার পার্টনারের তরফ থেকে, কি মেসেজেস আসছে। আর কিছু চিঠি আমি লিখে রেখেছিলাম, যেগুলো আমার লেখা কবিতার কিছু অংশ দ্বারা। তো সেই আপনারা হয়তো ভাবতে পারেন যে পার্টনার কি কবিতা লিখছে এভাবে? না, একদমই নয়। কবিতার মতো কবিতার মধ্যে যে কথাগুলো লেখা আছে বা ভাষাগুলো লেখা আছে, যেভাবে আমি লিখেছি সেই রকমভাবে তার ভাবনাটা প্রকাশ, কারণ মনের ভাব প্রকাশ করার কোনো ভাষা হয় না। সো আপনারা যে বার্তাটি পাবেন তাতে আপনাদের পার্টনারের মনের কথাগুলো পাবেন। এমন নয় যে সে চিঠি লিখছে বা কবিতা লিখছে, আবার হতেও পারে সে কবিতা লিখছে। সো দেখা যাক আজকে আমি কি পাই, তার থটস কি চলছে, তার ভেতরে কি চলছে। অনলি তার এনার্জি নেব এবং তার সাথে চিঠি নেব এবং তার সাথে ডিভাইন গাইডেন্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি। ঝটপট আপনারা বুকিং করুন আপনাদের পার্সোনাল রিডিংয়ের জন্য, প্লাস আপনাদের ট্যারোট কোর্সের জন্য। যারা কোর্স করার জন্য এখনও ভাবছেন, এদিক সেদিক ঘাটাঘাটি করছেন, প্লিজ আপনারা ঠিক জায়গায় ঠিকভাবে শেখার চেষ্টা করুন। যেই জায়গায় আপনি সঠিকভাবে শিখতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার কেরিয়ার তৈরি করতে পারবেন। সো যারা মনে করছেন ট্যারোট শিখবেন এবং আপনাদের সাধ্যের মধ্যে ফিসটা থাকবে, সো তারা ডেফিনেটলি জয়েন করুন। আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আপনাদের ফিস সম্পর্কে ডিটেলস আমি দিয়ে দেবো। ক্রিস্টাল কোর্স যারা শিখতে চাইছেন জয়েন করুন এবং তার সাথে সাথে যারা ক্রিস্টাল নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। প্রবলেম বলবেন বা আউটকাম হিসাবে যে রেমেডি আপনারা পাবেন, ধরুন ট্যারোট রিডিং করিয়ে যে গাইডেন্স হিসাবে যে ক্রিস্টাল আপনার ধারণ করা দরকার, সেটা সম্পূর্ণ অরিজিনাল পেয়ে যাবেন, হিলিং করা থাকবে। সো কারা কারা চাইছেন বুক করতে, ঝটপট বুক করুন, কারণ সীমিত সময় এবং সীমিত সিট। সো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। পার্টনার থটস আজকে রাতে সে আপনাকে নিয়ে কী ভাববে, আজকে রাতে সে আপনাকে নিয়ে কী ভাবতে চাইছে, কাদের সাথে রেজোনেট হয় আমি জানি না। সো যাদের সাথে রেজোনেট হয় অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন এবং কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই আপনারা কমেন্ট করেন, লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দুটো কার্ড অলরেডি পেয়ে গেছি। ওকে, দেখুন আপনারা এখন যে এনার্জিতে রয়েছেন সেটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট এনার্জি। অনেকেই বুঝতে পেরে গেছেন যে অনেক এনার্জি দিয়েছেন, অনেকভাবে মানুষকে ভালোবেসেছেন বা মানুষটিকে ভালোবেসেছেন, বাট আঘাতই পেয়েছেন আপনি। সো এখানে যেটা বোঝা যাচ্ছে, আপনারা ভীষণ নিজেকে নিয়ে সেলফ ফোকাসড। বেশিরভাগ মানুষ আছেন যারা নিজেকে নিয়ে ভাবছেন, নিজের কথা ভাবছেন। কারা কারা ভাবছেন লিখে পাঠাবেন, কারণ এখানে সেলফ এনার্জি দেখতে পাচ্ছি হাই। আপনারা হাই ভাইব্রেশনে রয়েছেন, ঠিক আছে? এবং আপনারা ইন পাস্টে যদি আপনারা কোনো ডিসিশন নিতে ভয় পাচ্ছিলেন বা ধরুন এমন কোনো সিচুয়েশন যেখানে আপনার বলা দরকার বাট বলতে পারছিলেন না, আপনার থ্রোট চাকরা ব্লক ছিল, সেই জায়গায় আপনার থ্রোট চাকরা ক্লিয়ার হচ্ছে। অনেকেই গলা ব্যথা বা সর্দি কাশিতে ভুগছেন বা কষ্ট হচ্ছে একটা থ্রোট চাকরায়। সো হিল হচ্ছে সেই থ্রোট চাকরা এবং আপনারা ডিসিশন নিতে পারছেন। সেটা পজিটিভলি, ইনটিউটিভলি আপনারা ডিসিশন নিতে পারছেন এবং কোথাও না কোথাও আপনারা বলতে পারছেন। অন্যায়কে সহ্য করতে পারছেন না এবং আপনাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেখানে আপনি বলতে
দ্বিধাবোধ করছেন না, বা আগামী দিনে যে এনার্জিটা আপনি পাচ্ছি আগামী দিনে আপনারা কিন্তু বলবেন। এবং সেখানে হয়তো অনেকে বলতে পারে আপনাকে, আপনি হয়তো ঠোঁটকাটা ব্যক্তি, বা আপনার আপনার এই আচরণ তার পোষাচ্ছে না। ডেফিনেটলি নেগেটিভ লোকেদের আপনার এই আচরণ না পছন্দ হওয়ারই কথা। কারণ আপনি তো সত্যি কথা বলছেন, আপনি স্পষ্টভাবে বলছেন। সো এখানে আপনার যেটা অন্যায় মনে হবে সেই অন্যায় জায়গায় আপনি প্রতিবাদ করছেন দেখতে পাচ্ছি, এবং সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছেন, সেলফ ওয়ার্ক করছেন। নিজের আম ভ্যালুটা নিজে বুঝতে পারছেন এখন। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিজের ভ্যালু কিন্তু বোঝাতে সাহায্য করেছে এই আর সেপারেশনের মাধ্যমে। এটা একটা বিরাট বড় সাইন। নিজের ভালো বা নিজের উন্নতির জন্য আপনারা অনেকেই খুব যত্ন করছেন স্কিনকে, মেয়েরা বিশেষ করে খুব যত্ন করছেন নিজের পোশাককে। অনেক হতে পারে লাক্সারিয়াস একটা লাইফ লিড করার জন্য আপনারা দীর্ঘদিন ধরে একটা ম্যানিফেস্ট করছিলেন যে এই রকম ধরনের আমার লাইফস্টাইল চাই। আমি ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার সঙ্গে সঙ্গে আমি এইভাবে আমার জীবনযাত্রাকে উন্নততর করে তুলব। সেই জায়গায় আপনারা সেই সেই পজিটিভিটিটাকে কিন্তু অ্যাট্রাক্ট করেছেন, এবং ডিভাইন ইউনিভার্স আপনাকে কিন্তু কেরিয়ারে উন্নতি দিচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপনার ইচ্ছা, যা ইচ্ছা ছিল সেগুলো পূরণ করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে কনফার্মেশন দেওয়ার জন্য। আর 3 অফ ওয়ান্ড, অনেকে এখানে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন বাইরে কোথাও, বা পার্টনারের সাথে ডেট করার কথা ভাবছেন আর কি আসছে দেখুন। ওকে, ওকে। আম এবারে যেটা যে ডিসিশনটা আপনি নেবেন, বা যে কথাটা আপনি ভাবছেন করবেন, অ্যাকশন একটা নেওয়ার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। একদম ক্লিয়ার কাট অ্যাকশন নিতে চাইছেন। উম অনেকদিন ধরে স্টাক হয়েছিলেন এই সম্পর্কের মধ্যে। এবার আপনি চান যা হবে দেখা যাবে। আমি অ্যাকশন নেব, আমি কথা বলব, বা আমি এই জায়গায়, কারণ দেখুন আপনি প্রতারিত হয়েছেন। আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ঠিক আছে? সো এখন আপনি মানতে রাজি নয়। মানে এই যে অন অফ সিচুয়েশন, এই যে চলে যাচ্ছে আবার আসছে, আপনি একদমই তার পক্ষপাতী নয়। ঠিক আছে? আপনি কোনোভাবেই আপনার নিজেকে নিয়ে, আপনার অনেক মানুষ দেখছি নিজের কেরিয়ারকে নিয়ে ব্যস্ত। ওকে। সো এইটা আমি শর্ট রিডিং এর মধ্যে এনার্জিটা আপনার পেলাম। আপনাদের পার্টনারের এনার্জি রিড করতে গিয়ে আপনার এনার্জি এলো। সো ভাইস ভার্সাও হতে পারে এটা। যদি আপনারা এই এনার্জিতে থেকে থাকেন তাহলে আপনাদের পার্টনারের কি কথা বলতে চাইছে, সে কি জানাতে চাইছে আপনাদেরকে দেখব। স্পিরিটস প্লিজ গাইড মি। আপনারা অনেকেই কিন্তু সেলফ ফোকাসড, নিজের কাজের দিকে ফোকাস করেছেন, নিজের আটকে যাওয়া কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে আপনারা পরিশ্রম করতে চলেছেন, বা পরিশ্রম করছেন, বা যে পরিশ্রম আপনি করেছেন তার বেনিফিট পেতে চলেছেন। ডেফিনেটলি বেনিফিট পেতে চলেছেন। তার মধ্যে কেরিয়ারে তো খুব ভালো একটা উন্নতি বা এটা লক্ষ্য করা যাচ্ছে। ওকে, ওকে, অনেকগুলো কার্ড চলে এসছে। আচ্ছা, জাজমেন্ট নেব। দেখুন দীর্ঘদিন ধরে যে আপনারা ম্যানিফেস্ট করছিলেন তার ডিভাইন শুনেছে সেটা, এবং কোথাও না কোথাও সেই ডিভাইন কিন্তু এবার আপনাদেরকে উত্তর দেবে। ক্ল্যারিটি আসছে, একটা ক্লিয়ার অবশ্যই হবেন। কোনো না কোনোভাবে আপনি আপনার পার্টনার সাথে যোগাযোগ করতে পারবেন, বা না যোগাযোগ করলেও বন্ধুদের থ্রু, বা এমনি কোনো মানুষের কমন ফ্রেন্ডের থ্রু আপনি আপনার পার্টনারের ব্যাপারে জানতে পারবেন, এবং একটা দীর্ঘদিন পর আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। ওকে, ব্যালেন্স হতে পারবেন নিজের লাইফে। এই মানুষটি আপনার সাথে ব্যালেন্স করতে চাইছে, এবং আপনাকে গিভিং এনার্জিতে এবার আসছে। মানে এতদিন সে আপনার থেকে এনার্জি নিয়েছিল, কিন্তু এই মুহূর্তে সে দাঁড়িয়ে চাইছে রিলেশনশিপে ব্যালেন্স করতে। রিলেশনশিপটার মধ্যে যদি দুটো সিচুয়েশন থেকে থাকে তাহলে তার মধ্যেও চাইছে সে ব্যালেন্স করতে, কারণ সে না আপনাকে কোনোভাবেই হারাতে চায় না। তার একটা স্বপ্ন আছে আপনাকে নিয়ে, তার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আছে।
সেই মানুষটি কিন্তু চায় আপনাকে সমস্ত সুখ দিতে এবং পার্থিব সুখ যেটা বলে সেই যে দিতে, কিন্তু তিনি পারছেন না। বাট তিনিও কোথাও না কোথাও জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে। সো আপনি যদি জাজমেন্ট চেয়ে থাকেন ইউনিভার্সের কাছে, তিনিও যদি চেয়ে থাকেন, তো ডেফিনেটলি আপনাদের কথা কিন্তু ইয়েস, আপনাদের কথা কিন্তু শোনা হচ্ছে। মা তারা কিন্তু শুনছেন, মায়ের কাছে পৌঁছাচ্ছে আপনাদের প্রার্থনা। দ্য স্টার এসছে, তো এখানে ভীষণ একটা পিসফুল কাম এনার্জি আমি লক্ষ্য করতে পারছি। এখানে ওয়াটার সাইন বেশি আমি লক্ষ্য করতে পারছি। আপনি বা আপনার পার্টনার ওয়াটার সাইনের মানুষ হতে পারেন। আপনার মানুষটি কিন্তু আপনার জন্য প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছেন এই মুহূর্তে, এবং এখানে আপনার পার্টনার চাইছে আপনার সাথে ব্যালেন্স করতে। এখানেও ব্যালেন্সের এনার্জি, এখানেও ব্যালেন্সের এনার্জি, কারণ যেটা একটা ভয় কাজ করছিল, একটা বাধা ছিল, সেই বাধাটা আস্তে আস্তে কাটাতে তিনি চাইছেন। ইয়েস, অ্যান্ড 4 of Wands, সো এই ডেফিনেটলি রিইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে, এবং এখানে আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সহায় থাকবে। এখানে বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ কাপ অ্যান্ড এস অফ কাপ। শুরু হচ্ছে নেগেটিভ থটস দিয়ে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হওয়াতে এখানে একটা বাধা সৃষ্টি হয়েছিল, কিন্তু এই যে প্রত্যেকটা কাপের এনার্জি আমি পাচ্ছি এখানে, কাপের এনার্জি কেন পাচ্ছি এখানে, আপনার পার্টনার এই মুহূর্তে ইমোশনাল আপনাকে নিয়ে। অনেক মানুষ কিন্তু খুব কষ্টও পাচ্ছে, কান্নাকাটি করছে, আপনাকে দেখতে পাচ্ছে না, আপনার সঙ্গে কথা বলতে পারছে না, আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখে যাচ্ছে কন্টিনিউয়াস, বাট আপনার সাথে কথা বলে উঠতে পারছে না এই ভয়তে যে আপনি কি বলবেন বা কি রিয়াকশান দেবেন। ওকে, তো কিছু চিঠি আমি নিয়ে নেব। আপনার পার্টনার নতুন করে শুরু করতে চাইছে, এস অফ কাপস। নতুন করে শুরু করতে চাইছে কারণ তার ইমোশন লেভেল এখন ভীষণ হাই। প্রচণ্ড পরিমাণে ভালোবাসা আপনার প্রতি এবং আবেগ রয়েছে এই মুহূর্তে। আপনার হয়তো দেখাতে পারছেন না, বাট ট্যারোটের মাধ্যমে তিনি জানাচ্ছেন বা ইউনিভার্স জানাচ্ছে যে সে প্রচণ্ডভাবে আপনাকে নিয়ে ভাবছে, চিন্তা করছে। ওকে, এখানে কিছু মেসেজেস আছে, নিয়ে নেব। গলার স্বর শোনার অপেক্ষা। এটা তো আশারই ছিল, কারণ বলছি তো আপনার সাথে কথা বলতে পারছে না, আপনাকে দেখতে পাচ্ছে না, আপনাকে মিস করছে ভীষণ, তাই জন্য আপনার গলার ভয়েস তিনি শুনতে চান। সময়ের অপেক্ষা করা উচিত। ইয়েস, টাইম চাইছেন তিনি, একটু টাইম দিন তাকে। তার সিচুয়েশন হয়তো সেরকম নয়, তার আমার সহায়। দেখুন, আমি বললাম এই কার্ড রিডিং করার সময় কিন্তু কথাগুলো বলেছিলাম। অবশ্যই ভিডিওটিকে ক্লেম করবেন, ইউনিভার্স আপনাকে সঠিকভাবে বার্তাগুলো পৌঁছে দিতে চাইছে। ওকে, পুনর্জন্ম, দুজনের পাস্ট লাইফ রিলেশনশিপ রয়েছে আপনাদের। ওকে, এখন অ্যাকশান নেবেন না, পার্টনারকে ভাবতে সময় দিন। খুব ভালো একটা মেসেজ। যারা ভাবছেন এখন যোগাযোগ করবেন, প্লিজ করবেন না, তাকে একটু টাইম দিন। ডিভাইন প্রোটেকশন আপনাদের এই লাইফের, এই যে কি বলবো, সম্পর্কটা ডিভাইন দ্বারা প্রোটেক্টেড। মা তারা প্রোটেক্টেড করে রেখেছে আপনাদের এই সম্পর্কটাকে। আই ট্রাস্ট ইউ নাও। তিনি এখন ভরসা করতে চাইছে, আপনাকে বিশ্বাস করতে চাইছে। ওকে, তোমারই যেন ভালোবেসেছি শতরূপে শতবার। রবি ঠাকুরের একটা কবিতার অংশ। এটা কিছু নেই, দেখুন এটা খালি। কিছু মানুষের হতে পারে এখন সাইলেন্ট থাকতে চাইছেন, আইসোলেট হয়ে গেছেন সেই জায়গায়। এখানে তিনি চাইছেন চুপ থাকতে। অবশ্যই তাকে সময় দিন। রাতের স্তব্ধতা জানে সকাল কতটা বন্য, চিলেকোঠা আর চোখে খোঁজে রাতের লাবণ্য। ফিজিক্যাল অ্যাট্রাকশন এখানে ফিল করতে পারছি। তিনি চাইছেন আপনার সাথে সুখে শান্তিতে সংসার করা এবং সময় কাটানো। সারাক্ষণ ইচ্ছা করে জড়াই তোরে বুকে, বাকি জীবন বাঁচতে চাই তোকে নিয়ে সুখে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সেই মানুষটি এতটাই আপনাকে মিস করছে যে সে একটা, আর কিছু বলার নেই এখানে, আপনি আশা করি বুঝতে পারবেন। দেখেছি তার কালো হরিণ চোখ, আপনাদের চোখ কিন্তু খুব প্রিয় তার, এবং আপনাদের চোখের একটা
মানে হতে পারে আপনি আপনার চোখের সৌন্দর্যে তিনি মুগ্ধ। হুম? যথাসামর্থ্য দান করুন। এটা ইউনিভার্সের বার্তা। আপনার যা আছে তাই থেকেই কিন্তু নিডি ব্যক্তিদের দান করুন, বা পথ কুকুর, পশু পাখি, এই সমস্ত জীবদের জল বলুন এবং খাবার বলুন দান করুন। ব্যথা অভিশাপের রং মেখে হলাম লাল, কাছে আসে চলে যায়, জ্বলে যায় চিরকাল। ওয়াও! লাল আপনাদের কারোর প্রিয় রং হতে পারে, বা লাল একটা রঙের সাথে কোনো সম্পর্ক আছে আপনাদের। এবং যখন আপনি আসেন তার সামনে, তার ভেতরটা না কষ্টে, মানে সে আনন্দ পায় যখন চলে যান, তখন তার কষ্টে, রাগে শরীরটা জ্বলে ওঠে যে হয়তো সে আপনাকে আবার কবে দেখতে পাবে, হয়তো আপনাকে মানে এখানে না আপনার সাথে সে সংসার করতে চাইছে, যেটা দেখা যাচ্ছে। ডিভাইন টাইমিং, কিছু কিছু মানুষের ডিভাইন টাইমিং এসে গেছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে। ডিভাইন পাওয়ার, মেল ফিমেল, আপনারা যারা দেখছেন আপনারা ডিভাইন পাওয়ার ক্যারি করেন। আপনারা ডিভাইন পাওয়ার ক্যারি করেন, ডিভাইন ম্যাসকিউলাইন, ডিভাইন ফেমিনাইন। আপনারা পাঁকেও পদ্ম ফোটে, ইয়েস, অবশ্যই, চাইলেই ফুটবে। কিভাবে করবেন দেখুন, এইখানে একটা জিনিস আমি বোঝাই। পাঁকে পদ্ম ফোটে মানে দেখুন, আপনার না আশেপাশটা জঞ্জালে ভরা, মানে আপনি যেরকম মানুষকে পছন্দ করেন, ভালোবাসেন, যে টাইপের মানুষকে বা যে পরিবেশকে আপনি পছন্দ করেন, সেই পরিবেশে হয়তো আপনি মানুষ হতে পারেননি, বা সেই পরিবেশটা আপনার জন্য নয়। বাট আপনার আশেপাশে অনেক মানুষ এরকম আছেন যারা খুব কঠোর ব্যক্তি, বা কঠোর, বা আপনার লাইফটাও ভীষণ কঠিন, এবং সেগুলো শুধুমাত্র লেসন লার্ন করার জন্যই কিন্তু এই মানুষগুলোর সাথে আপনার দেখা, কথা, বা আপনার পরিবার যাই হোক, এখানে আপনাকে বলা হচ্ছে যে সব নেগেটিভিটি থাকা সত্ত্বেও আপনি যে পবিত্র, আপনি যে ডিভাইন পাওয়ার ক্যারি করেন, আপনি যে অন্য অন্য অন্যরকম মানুষ যার মধ্যে এতটা শক্তি আছে, সেই শক্তিকে কাজে লাগান এবং আপনি নিজের কাজ করুন, তাতে আপনি সাকসেস পাবেন। কারণ আপনি ওই নেগেটিভ এনার্জির মধ্যে, মানুষদের মধ্যে কিন্তু পড়েন না, বা নেগেটিভিটি তারা যারা আপনাকে শত্রুতা করে নিচু করার চেষ্টা করে তাদেরকে এড়িয়ে চলুন। নিজের ভুলগুলো সংশোধন করুন। দেখেছেন, এরপরেই এলো নিজের ভুলগুলো সংশোধন করুন। আপনার যদি কোনো ভুল থেকে থাকে সেটা আইডেন্টিফাই করুন এবং সেটাকে সংশোধন করার চেষ্টা করুন। ডেফিনেটলি আপনার কোনো ভুল হচ্ছে। শ্যামা মেয়ে, বললাম তো ডিভাইন চাইল্ড আপনি, আপনি মায়ের সন্তান। কেরিয়ার ডেভেলপমেন্ট, ইয়েস ইয়েস ইয়েস, ক্লেম করবেন। কেরিয়ার ডেভেলপমেন্টের কার্ড এর আগে আমি পেয়েছি আপনার ক্ষেত্রে। সফলতার বছর, এই বছরটা অনেকেই সফলতা পেতে চলেছেন, ডেফিনেটলি পেতে চলেছেন। ডিভাইন গাইডেন্স কিছু নিয়ে নেবে, কি করতে হবে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ডিভাইন গাইডেন্স কিছু নিয়ে নেবে, কী করতে হবে। ওকে, ইয়েস, ইনটিউটিভ, আপনাকে মেডিটেশন এবং হিলিং, আপনার লাইফে যেটা দরকার, যেটা আপনাকে ভালো রাখতে সাহায্য করবে সেটা করুন, এবং আপনাদের কাজটা মেনলি করুন, এবং নিজের ভেতরের কথা শুনুন। আর নিজের ভেতরকে যদি পরিশ্রুত রাখতে চান, তাহলে সেভেন চাকরা মেডিটেশন করুন, এবং তার সাথে সাথে আপনারা চেষ্টা করুন নিজের ইনটিউটিভ পাওয়ারটাকে বাড়াতে। কারণ আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, এবং ভীষণ 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 শক্তিশালী আপনি, ভীষণ শক্তিশালী। আপনারা নিজেরা হয়তো জানেন না আপনারা কতটা পজিটিভ, কতটা দুঃখ কষ্টের মধ্যেও নিজেকে ভালো রেখে এগিয়ে যেতে চলেছেন। আপনারা মানে রীতিমতো জীবনের সাথে লড়াই করছেন, রীতিমতো যুদ্ধ করছেন, এবং আপনারা যুদ্ধে কিন্তু জয়ী হবেন, ডেফিনেটলি জয়ী হতে চলেছেন। তার জন্য আপনাকে ইনটিউটিভ হতে হবে আরও। তার জন্য মেডিটেশন, হিলিং প্র্যাকটিস করতে হবে, মান্ত্রা চ্যান্টিং, যেভাবে আপনারা আধ্যাত্মিক মানে ডিভাইনের সাথে কানেকশন তৈরি করতে পারেন সেভাবে তৈরি করুন। দ্য স্টার, হোপ, এখানে ডিভাইন ইউনিভার্স বলছে হোপ। দেখুন, আপনার মধ্যে যে ক্রিয়েটিভ সত্তা রয়েছে, যে আপনার মধ্যে কী বলবো, যেটা আপনি পারেন,
সেটা আপনি করুন। আপনার ভেতরের যে ক্রিয়েটিভিটি যে কি বলবো? যে কাজটা আপনি করতে ভালোবাসেন সেটা আপনি প্র্যাকটিস করুন। কেউ আঁকতে, কেউ গান করতে, কেউ নাচতে, যেটা আপনার মধ্যে রয়েছে সেটা আপনি শার্প করার চেষ্টা করুন এবং হিলিং করার আপনার প্রয়োজন আছে প্রচুর। নেগেটিভিটি রিলিজ করতে হবে আপনাকে। না হলে রিইউনি রিইউ মানে রিনিউয়াল প্রসেসিংটা হবে না। লাস্ট ডেথ। একদম খারাপ সময় এন্ড হচ্ছে। ডেফিনিটলি এন্ড হচ্ছে। যে সমস্ত নেগেটিভিটি ছিল সব এন্ড হয়ে যাচ্ছে। আমি এর আগেই আলোচনা করলাম যে নেগেটিভ মানুষ, নেগেটিভ ভাইবস অনেক আপনাদের আশেপাশে নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলো শেষ হচ্ছে এবং আপনারা মায়ের আশীর্বাদ পাচ্ছেন। ডেফিনিটলি মায়ের আশীর্বাদ পাচ্ছেন। নিজেকে নার্চার করার সময় হয়েছে, নিজেকে যত্ন করার সময় আপনাদের হয়েছে। নিজেকে একটু শান্ত রাখুন, একটু পিস, একটু কাম, একটু একটু ধৈর্য রেখে সততার সাথে এগিয়ে যান। ডেফিনেটলি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনার মানুষটিও আপনার হবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।